আসসালামাইকুম। আজকে কথা বলবো গবাদি পশুর সবুজ ঘাস নিয়ে। একটা সময় ছিল বাংলাদেশে যে সময় অনেক জায়গায় ফাঁকা থাকতো, সে জায়গাতে গরু চারণভূমি হিসেবে ইউজ করা হতো এবং গরু অনেক ধরনের ঘাস খেয়ে বড় হতো, ছোটোবেলায় দেখেছি। বাট এখনকার দিনে ঘাস চাষ করতে হয়। বাংলাদেশের খুব জনপ্রিয় দুইটা ঘাস হলো পাকচুং এবং নেপিয়ার। আমি আজকে পাকচুং ঘাসের সামনে দাঁড়িয়ে আছি, কারণ পাকচুং ঘাসটা দ্রুত বড় হয় এবং এর যে গাছের সাইজ এবং রসালো হয় আর কি, গরু খেয়ে অনেক মজা পায়। তো সেই দিক থেকে আসলে পাকচুং ঘাসটা খুবই জনপ্রিয়। এখন বিষয় হলো যে কিছু কিছু ইস্যুস থাকে যে পাকচুং ঘাস আসলে খুব দ্রুত বড় হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ঘাস লাগাইলে অন্তত 2 থেকে 3 বছর খাওয়ানো সম্ভব হয়। তো এখন পাকচুং ঘাসটা তো খাওয়াচ্ছেন, এখন কিভাবে খাওয়াবেন? সার কিন্তু দিতে হয়। পাকচুং মানে নেপিয়ার যেটাই চাষ করে ইউরিয়া সার ব্যবহার করা হয়। এই সার ব্যবহারের কতদিন পর আপনারা খাওয়াবেন? অন্তত 25 থেকে 30 দিন পরে কিন্তু খাওয়াইতে হবে। তার আগে খাওয়ান, এর ভিতরে একটা গ্যাস হয়, সেই গ্যাসটা যদি গরু খেয়ে ফেলে অবশ্যই তার শরীরের একটা খারাপ ইফেক্ট ফেলে এবং খুব দ্রুত গরুর পেট ফুলে যায় এবং বিষক্রিয়াতে খুব দ্রুত গরু মারা যেতে পারে। তো আপনারা যারাই আসলে পাকচুং ঘাস কিংবা নেপিয়ার ঘাস চাষ করে খাওয়াচ্ছেন, অবশ্যই সেই দিকটা লক্ষ্য রাখবেন যে আসলে সার এবং বিষ দেওয়ার পরে অন্তত 25 থেকে 30 দিন পরে যেন আপনারা খাওয়াইতে পারেন। তো পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আসছি, অন্য কোনো তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।